রাজশাহী ইলেকশন কমিশনের ডেপুটি কমিশনার এবং তার সঙ্গে ইলেকশন কমিশন তাদের বৈঠক, সেই বৈঠকে বিহারের প্রসঙ্গ উঠে এলো। এসআইআর নিয়ে বৈঠকে বিহারের প্রসঙ্গ উঠে এলো, কিভাবে উঠলো, ঠিক কি কি হচ্ছে এই বৈঠকে জানবো। আমার সঙ্গে সোমরাজ হচ্ছেন সরাসরি। সোমরাজ, দেখো, প্রায় 2 ঘন্টা হতে চললো বৈঠক চলছে জাতীয় নির্বাচন কমিশনের 4 সদস্যের টিমের। মূলত রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রস্তুতি নিয়ে বৈঠক চলছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে বৈঠকের শুরুতেই উঠে এসেছে বিহার এসআইআর প্রসঙ্গ। অর্থাৎ বিহারে কিভাবে স্পেশাল ইন্টেন্সিভ কার্যকরী করছে জাতীয় নির্বাচন কমিশন, সেই প্রসঙ্গই উঠে এলো বৈঠকে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আজকের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের যিনি ডেপুটি ইলেকশন কমিশনার এসেছেন, তিনি জেলা শাসক এবং ওসি ইলেকশনদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট জানাচ্ছেন যে বিহারে খুব কড়াকড়িভাবে কিন্তু এসআইআর হয়েছে। সেক্ষেত্রে একজন আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনের 4000 কিলোমিটার পর্যন্ত যাতায়াত করেছে এই এসআইআরকে কার্যকরী করার জন্য। শুধু তাই নয়, অনেক সরকারি আধিকারিক শোকজ থেকে শুরু করে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এসআইআরকে সফল করার জন্য। এই বিষয়টি যাতে মনে রাখেন জেলার আধিকারিকরা এবং ওসি ইলেকশনরা, সেই বিষয়টি এদিন তুলে ধরেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার। এখনও সিও দপ্তরে এই বৈঠকটি চলছে। অর্থাৎ মনে করা হচ্ছে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কার্যকরী করার জন্য বারবার সরকারি আধিকারিকদের বিরুদ্ধে যে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, সরকারি আধিকারিকদের বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম গাফিলতি হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হবে। ঠিক সেই একই ধাঁচে এ রাজ্যেও যদি সরকারি আধিকারিকদের কোনো গাফিলতি হয় বা সরকারি আধিকারিকদের কোনো ভুল ধরা পড়ে, তাহলে জাতীয় নির্বাচন কমিশন যে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পিছু পা হবে না, এদিন তা স্পষ্ট করে দেওয়া হলো বৈঠকে। বৈঠক এখনও চলছে। মূলত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের কী কী ভূমিকা থাকবে, বিএলওরা, অর্থাৎ তুমি জানো যে সম্প্রতি বেশ কয়েকটি রাজনৈতিক দলের তরফে বুথ লেভেল অফিসার নিয়োগ নিয়ে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগগুলির নিরিখে কী কী পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট জেলাশাসকরা, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট নিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির সঙ্গে যুক্ত কয়েকজন আধিকারিকরা এসছেন। এই এসআইআর হলে কিভাবে জাতীয় নির্বাচন কমিশনকে প্রতিনিয়ত রিপোর্ট দিতে হবে সংশ্লিষ্ট জেলাশাসকদের, সেই বিষয়গুলি নিয়েও বিস্তারিত বলে দেওয়া হচ্ছে। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কার্যকরী করার সময় জাতীয় নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ করেছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য এদিন তুলে ধরা হয়েছে জেলা শাসকদের সামনে বলেই কমিশন সূত্রে খবর। প্রায় 2 ঘন্টারও বেশি সময়সীমা হলো, এখনও সিও দপ্তরে চলছে বৈঠক। ধন্যবাদ। ডিসি তো আসছে না, ডিসি আলোচনা নিয়ে কি আপনার প্রিপারেশন কি আছে এসআইআর নিয়ে, গোটা স্টেটে কিরকম প্রিপারেশন আছে, বিএলও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার যে আছে ট্রেনিং প্রোগ্রাম নিয়ে, বিভিন্ন যেটা আছে পরিকাঠামো, অনেক ইস্যু আছে পরিকাঠামো নিয়ে, যদি জেলা শাসক আছেন, ইয়ারও আছেন, ওরা কথা করবেন, বলবেন কি কিরকম অগ্রগতি হয়েছে, কিরকম কোথায় কোথায় প্রবলেম আছে।